কোরবানির জন্য যত প্রাণী নির্ধারণ করা হয়, যেগুলো আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, মহিষ, এগুলো কোরবানির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদিত প্রাণী, ঠিক কিনা বলেন? তা আল্লাহ তাআলা বলেন, এগুলোর মধ্য থেকে যেই যেই প্রাণীটাকে আমার বান্দা কোরবানির জন্য নির্ধারণ করে যে আমি এই গরুটা কোরবানি দেব, এই ছাগলটা কোরবানি দেব, এই উট কোরবানি দেব, এই দুম্বা কোরবানি দেব, এই মহিষ কোরবানি দেব, এই ভেড়া কোরবানি দেব, যে যেইটাকে কোরবানির জন্য নির্ধারণ করে, আল্লাহ তাআলা বলেন জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আমি আল্লাহ তাআলা ওইটাকে বানাইয়া দিলাম আমি আল্লাহর নিদর্শন। যেই প্রাণীগুলো কোরবানির জন্য নির্ধারণ হয়, আল্লাহ তাআলা বলেন এগুলো আমার নিদর্শন। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। মসজিদ তাফসীরের মধ্যে আছে আল্লাহর নিদর্শন। এই যে মাদ্রাসা, আল্লাহর নিদর্শন। কোরআনুল কারীম, এটা আল্লাহর নিদর্শন। কাবা ঘর, আল্লাহর নিদর্শন। আল্লাহর নেক বান্দা, এরা আল্লাহর নিদর্শন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পুরা জিন্দেগীর সব কিছু, প্রতিটা সুন্নাত, প্রতিটা আমল, প্রতিটা কথা আল্লাহর নিদর্শন। ঠিক তেমনিভাবে কোরবানির জন্য নির্ধারণকৃত সমস্ত প্রাণী, এগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহর, তাহলে কোরবানি যখন বান্দা করার সিদ্ধান্ত নেয়, ওই প্রাণীটাকে আল্লাহ তাআলা তখন নিজের করে নেয়। আর নিজের করে নিলে এবার ভাবেন তো নেকিটা কেমন দেয়, নেকিটা কেমন দেয়। আপনি যদি বলেন আল্লাহ কোরবানি দিলে আপনি আমারে কেমন নেকি দিবেন, আল্লাহ তাআলা বলবেন বান্দা বোঝো না, কোরবানির প্রাণীটাকেই যেখানে আমি আমার করে নিছি, তাহলে এক প্রাণীকে যদি আমি আমার করে নেই, ওই প্রাণীটা যেই মানুষটা কোরবানি দিল তাকে কি আমি আমার পর করে রাখবো? তাইলে কোরবানি, আল্লাহ তাআলা বলেন কোরবানির জন্তুগুলো আমার নিদর্শন। তাহলে এই হিসাবে প্রথম মনে রাখতে হবে, কোরবানির ক্ষেত্রে যেই প্রাণীটা কিনবেন, সিদ্ধান্ত নিবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন সেটা যেন উত্তম, সুন্দর, হৃষ্টপুষ্ট, সতেজ হয়। কোন রকম দুর্বল, মরা, বেরাইম্মা, এটা দেওনে না, বুঝুন না কথাটা, এরকম না। তো আল্লাহ তাআলা বলেন এটা আমার নিদর্শন, এটা আমার জন্য তুমি দিচ্ছ। আপনি কল্পনা করেন তো, সরাসরি আল্লাহকে যদি দিতে যাইতেন সামনাসামনি, তো কতটা পবিত্র, সুন্দর, কতটা হৃষ্টপুষ্ট করার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা যদি বলে বান্দা এতটা দুর্বল, একেবারে কোন রকম, এটাই আমার জন্য আনলা, তখন আপনি কি লজ্জিত হবেন না? কোরআনুল কারীমের মধ্যে আছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কোনোভাবেই নেকি পাবে না যদি না তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো ওই জিনিস যেটা তোমাদের সবচেয়ে প্রিয়, উত্তম, সেটা না দিলে তোমরা নেকি পাবা না। তাফসীরের মধ্যে আছে নবীজির জামানায় মদিনায় কিছু সাহাবী গরিব ছিলেন, যারা মদিনার মানুষ না, অন্যখান থেকে আইসা নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। মসজিদের মধ্যেই উনারা থাকতেন। তো এই উনাদেরকে মদিনার সাহাবীরা খেজুর, আঙ্গুর, খানা, খাবার আইনা দিয়ে যাইতেন। এখানে উনারা যা রাইখা যাইত স্বতঃস্ফূর্তভাবে এগুলোই উনারা খাইতেন, এই গরিব সাহাবীরা। আসহাবে সুফফা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের মধ্যে একজন ছিলেন। তো মাঝে মধ্যে দুই একজন সাহাবী করছে কি, খেজুর, আঙ্গুরের মধ্যে যেগুলো একটু ফুরান বা ভালো করে বাতি হইছে না, এগুলো ভালো করে দাম পাবে না, এগুলোর ছড়ি আইনা মসজিদে নববীর মধ্যে ওই দিয়া যাইতো না করে। আল্লাহ তাআলা সরাসরি এই দৃশ্য দেখে কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছেন, এক বিন্দু নেকি পাবা না যদি সবচেয়ে প্রিয়টা আল্লাহর রাস্তায় না দাও। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ভালোবাসা যেটা, প্রিয়টা, এটা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর খলিল বানাইছিলেন। খলিল একেবারে সর্বোচ্চ অন্তরঙ্গ যেটা,
শুধুই আমি আর আমার বন্ধু, আর উভয়ের মধ্যে কেউ নাই, এমন হইলে বলে খলিল। কিন্তু এই অবস্থায়ও যখন ইব্রাহিম আলাইহিস সালাম বারবার একটা ছেলে চাইতেছিলেন, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত একটা ছেলে দিলেন। কিন্তু দিয়া আল্লাহ তাআলা বললেন, খলিল পরীক্ষাও নেমু করা, কারণ আমি তো শুধুই তোমারে আমার বানাইছিলাম, মাঝখান দিয়ে নি কোনো আবার এই ছোট ফোলাগা আমার মাঝে আর তোমার মাঝে নি কোনো আবার মাঝখান দিয়া দেওয়াল হইয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা একদিন বললেন, খলিল আমি চাই সেই সবচেয়ে প্রিয়টাকে কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকই বুঝছেন কারে কোরবানি দিতে বলছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ছেলেটা চাইছি ঠিক আছে, কিন্তু আপনার ভালোবাসার মধ্যে এক বিন্দু অংশ ছেলেকে দেই নাই, ভালোবাসার পুরাটা আপনার জন্যই। তো আপনি তো প্রমাণ চাচ্ছেন, ঠিক আছে প্রমাণ দিলাম, ছেলের গর্দানে ছুরি রাখলাম। আল্লাহ তাআলা সাথে সাথে বলছেন, ইব্রাহিম আসলে জবাই আমার মাকসাদ ছিল না, আমার খলিলের মধ্যে কোনো ঘাটতি হলো কিনা এটা কদ্দুর চাইতে লাগছিল, ভালোবাসার মধ্যে কোনো কমতি আছে কিনা এটার পরীক্ষা চাচ্ছিলাম। মূলত আমি ফোলা জবাই করা মাকসাদ না, তোমার ছেলে তোমার কাছেই থাক। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলেন আমি এর বদলায় আরেকটি প্রাণী দুম্বা এনে জবাই করে দিলাম। আল্লাহ দেখতে চাইছে ভালোবাসায় এক সুতা কমতি যেন না হয়। এটাই কোরবানির হাকিকত, কোরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা বলেন এটা আমার নিদর্শন, লাকুম ফিহা খাইর। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, এই কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে শুধুই কল্যাণ, শুধুই নেকি, শুধুই খায়ের, শুধুই কল্যাণই কল্যাণ, লাভই লাভ, লাভই লাভ, লাভই লাভ। কইলাম 20,000-এর শরিকের কমে বাড়াইয়া 1 টাকা বেশি হইলে দিতাম না, কইলাম তুই কিনলে গা 25,000 টাকা আবার মিলাও, আমি দিতাম না। হায় হায়, তার মানে হইল না পারতে, না পারতে, বরঞ্চ খুশি হওয়া উচিত, আমার আল্লাহর জন্য আরো 5,000 টাকা বেশি যাচ্ছে, খুশি হওয়া উচিত। কথা বোঝেন নাই? অতএব খেয়াল রাখতে হবে, এখানে সাফাসাফি সিফাসিফি করা না, বরং এখানে স্বতঃস্ফূর্ত ফাতিবু বিহা নাফসান। নবীজি বলেন কোরবানি করো খুশি খুশি, খুশি খুশি। কিভাবে বলেন না? খুশি খুশি, খুশি খুশি। একটু বেশি খরচ করতে পারলে, আরেকটু ভালো কিনতে পারলে খুশি হওয়া, লস মনে না করা। কোরবানির মধ্যে আল্লাহ বলেন কোনো লস নাই, লাকুম ফিহা খাইর, এর মধ্যে তোমাদের কল্যাণই কল্যাণ, নেকি নেকি, নেকি নেকি। সুবহানাল্লাহ। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা। আল্লাহ বলেন অতএব সারিবদ্ধভাবে একটার পর একটা প্রাণী কোরবানির দিন যখন জবাই করবা, তখন তোমরা কি করবা? সবাই মিলে বারবার 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 কোরবানির দিন শত কণ্ঠে, শত মুখে, শতবার, লক্ষবার, হাজারবার শুধু আমি আল্লাহর নাম নিবা, আমার নাম উচ্চারণ বারবার বলবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলবা বারবার, আল্লাহ তাআলা আদেশ করেছেন। এরপরে আল্লাহ বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, জবাই করার পরে যখন এটাকে কাত হয়ে যায়, অর্থাৎ ঠান্ডা হয়ে যায়, তুমি চামড়া ছিলে ফেলো, তো এখন তুমি বলবা বান্দা, আল্লাহ আপনার জন্য তো কোরবানি দিলাম, আপনার নামও নিলাম, এখন এই প্রাণীটা কি করতাম? আল্লাহ তাআলা মহব্বত করে বলে, আচ্ছা ঠিক আছে, দিছো আমার নামে, আমার নামও নিয়েছ, এখন জবাই করছো, চামড়া ছিলাইছো, এখন কি করবা না? ফাকুলু মিনহা, তুমি খাও এটা, ফাকুলু মিনহা, আচ্ছা খাও। আতইমুল কানিআ ওয়াল মু'তার, এবং আল্লাহ বলেন যে চায় না অথচ অভাবী তাকেও খাওয়াও। তুমি খোঁজ রাখো তোমার মহল্লার আশেপাশে এমন কে আছে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কে আছে যে কোরবানি তো দেয় নাই কিন্তু আত্মমর্যাদার কারণে বলে না। আছে না এমন মানুষ? কেউ বলে নাই কিন্তু তুমি জানো সে লোক কোরবানি দেয় নাই, তো তাকেও খাওয়াও, তাকেও দাও। ওয়াল মু'তার, আবার আল্লাহ বলেন যে চায় হাত পাতে তাকেও খাওয়াও। তাহলে চাইলেও দাও,
না চাইলেও খোঁজ নিয়ে কি করো, চাইলেও দাও। আমাদের বদভ্যাস, 2 টুকরা গোস্ত যে চাইছে দিবার আগে 18 টুকরা কথা কয়। হ্যাঁ কয় 18 ইতানের অভ্যাস। এডি নিয়ে হোটেলে বেচ চালাইব, এগুলার ব্যবসা, এগুলা আইসে কর্তিকা। হ্যাঁ লাইনে লাইনে বেড়া বেড়ি আইসে আছে, দিয়া কুল পাই না। এত কথার চাইতে তুই বেড়া দিস না বেড়া, তোর মতো 2-4 বেড়ই না দিলে আল্লাহর এই বান্দা বান্দি মরতো না। দিস না বেড়া তুই বেড়া, কথা বোঝেন নাই কথা? হ্যাঁ এত্তে বালা দিস না বেড়া তুই। 2 টুকরা দেওয়ার আগে এতগুলো কথা বললা। আল্লাহ তাআলা আদেশ করছেন, আল্লাহ তাআলা তুমি দিছিলা তো আল্লাহর জন্যই। আল্লাহ যদি সেটা উঠাই নিতেন, কথা বলেন না কেন? চোখের সামনের থেকে যদি 2 লাখ টাকার গরুটা সরাই নিত, তখন তো ভেটকি দিয়ে থাকতেন। ওমা কি ও কথাবার্তি নাই, একেবারে গোটা গরুটাই নাই। এমনি তো গেছিল 2-4-10 টুকরা, অন্তে গোটা আস্তা গরুই নাই। তখন কি কেরম লাগলো?